স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আমি এই ব্যাপারে একটা কথা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান, উনি আমার আত্মীয় না, উনি আমার কোনো কিছুই না, ঠিক আছে, অন্যান্য উপদেষ্টা যেরকম উনি ওরকম, কিন্তু এই মুহূর্তে আপনার স্বরাষ্ট্রর মতো একটা জায়গা থেকে একজন উপদেষ্টাকে আপনি সরাবেন, এটা তো আমি মনে করি যে নির্বাচন বানচাল করার যে আপনার একটা পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ দেখেন আপনি, এই ভদ্রলোক, ওনার 72 বছর বয়স, উনি কি এখন ঘুরে ঘুরে গ্রেফতার করবে? না। এখানে প্রধান মানে ব্যর্থতার দায় ওনার অবশ্যই আছে, উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে, বাট এখানে ডিএমপি কমিশনার সাজ্জাদ সাহেব, পুলিশের আইজিপি বাহরুল সাহেব, এবং এখানে ওনার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ সহকারী খুদাবক সাহেব, ওনাদের দায় প্রদান দিতে হবে। হ্যাঁ, সেনাবাহিনীও মাঠে আছে, সেনাবাহিনী মাঠে আছে, হ্যাঁ, সেনাবাহিনীও মাঠে আছে। এখানে এই যে প্রধান যারা আছে, সম্পূর্ণ দায়ভার পড়বে প্রধানের। আমরা জানি, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে অনেক সময় কথা বলার পরে বলে যে বাবা আমি তো বারবার ওনাদেরকে ফোর্স করতেছি, বলতেছি, কিন্তু আমরা দেখতেছি এই যে আপনার আইজিপি এবং হলো ডিএমপি কমিশনার এবং হলো আপনার এই আপনার খুদাবক সাহেব, ওনারা ফাংশনাল না। ওনারা ওনাদের জায়গাটা কি কুক্ষিগত করে রেখেছে নাকি কোনো ভিন্ন কোনো দলের আপনার এজেন্ডা ওনারা বাস্তবায়ন করছে, আমরা কিন্তু ক্লিয়ার না। মানে ভিন্ন কোন দল, মানে কোন দল? হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়ার আগে এদের অপসারণ জরুরি। তারপর যদি অবস্থার উন্নতি না হয়, তারপর আমরা ভিন্নভাবে কি করতে পারি, সামগ্রিক বিবেচনায় প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে ঐক্যমতের মানে কমিশনের মতো সবাইকে নিয়ে একটা এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তাছাড়া বিচ্ছিন্নভাবে আপনি কি করবেন, একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার স্পেসিফিক হিসাবে, এটা হবে না, এটা যৌক্তিক না। আরেকটা কথা বলি আমি আপনাকে, এখানে আমরা গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট আপনার ইন্টেলিজেন্স বাহিনী আমাদেরকে দেওয়ার কথা, মন্ত্রণালয় থেকে প্রেস ব্রিফের মাধ্যমে জানার কথা, সেগুলো আমরা মিডিয়ার অনেক ভাইদের যারা হলো আপনার বাংলাদেশপন্থী, তারা হলো খুঁজে খুঁজে বের করতেছে যে হ্যাঁ হাদির খুনি এখানে ওখানে, এই চেক পাইছে, এই লেনদেন পাইছে, এগুলো তো গভর্নমেন্টের করার কথা, গভর্নমেন্ট করে মিডিয়াকে জানাবে। এই জায়গায় আমি আরেকটা কথা বলি, এই যে যাকে আমরা সন্দেহ করছি হাদির খুনি হিসাবে ফয়সাল করিম মাসুদ, তাকে 5 আগস্টের পরে জামিন দেওয়া হয়েছে। সে 17 লাখ টাকার একটা মামলায় কি করেছিল, আপনার ভিতরে গিয়েছিল। তারপরে 2টা অস্ত্র মামলা থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার দেওয়া হয়েছে। আমি মনে করি হাদি ইস্যুতে এই যে জামিনটা, এটা পরিকল্পনার একটা অংশ। সে ছাত্রলীগের সহসভাপতি, তার থেকে বড় পরিচয় সে একজন শুটার, প্রফেশনাল শুটার। তার আপনার হিস্ট্রি দেখলে দেখবেন যে তার অনেক অপকর্ম, এগুলোর মধ্যে এটা একটা বড় পরিচয়। সো তাকে যে আপনার 5 আগস্টের পরে, আমার একটা প্রশ্ন আইন মন্ত্রণালয়ের কাছে, যে 5 আগস্টের পরে এরকম ইস্যু দ্বিতীয়টা আছে কিনা, অর্থাৎ 2টা অস্ত্র মামলার আসামি, আবার ডাকাতির আসামি, তারপরে গ্রেফতার দিয়েছে, এরকম কোনো আপনার রেকর্ড আইন মন্ত্রণালয় নাই। কিন্তু সে হাদির এত কাছাকাছি গেল কেন? আমি বলি চেনে না যে ও ছাত্রলীগ করতে, কেনা চিন্তা। আমি বললাম, সেজন্যই তো বলছি যে এটা পরিকল্পনার অংশ। তো তাকে ডিল করে অথবা কে পাঠাইলো করে হয়েছে, এবং আমরা প্রাথমিকভাবে মানে আমরা শুনেছি, আমি এখন 100% শিওর না, যে এখানে একটা অর্থের বিশাল একটা লেনদেন হয়েছে, এবং এটার সাথে আমি সন্দেহ করছি যে আইন মন্ত্রণালয়ের যারা বিচারক এটা আপনার জামিন দিয়েছে, তারাও জড়িত থাকতে পারে। অতএব এই যে একজন ভাই যে বললেন, জগলুল ভাই যে বললেন যে আমরা কি করি, পাসপোর্ট ভিসা অফ করি চলে যাওয়ার পরে, এখন এই মুহূর্তে যদি না করা, আমি জানি না করা হয়েছে কিনা, এই মুহূর্তে এখানে যে অ্যাডভোকেট ছিলেন, যে বিচারপতি ছিলেন, যিনি হলো এটার জামিন দিয়েছে, ওনার পাসপোর্ট জব্দ করা হোক।